লাইনের মাধ্যমে সুন্দরভাবে আমরা কার্ড পেয়েছি। আমাদের চুয়াডাঙ্গাবাসীকে উনি আহ্বান করছেন যে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ করবেন। তেল সংকটের আশঙ্কায় চুয়াডাঙ্গার 22টি পেট্রোল পাম্পে গত কয়েকদিন ধরেই দেখা যায় দীর্ঘ লাইন। মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি সবখানেই এক চিত্র। পরিস্থিতি সামাল দিতে 30 মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয় ফুয়েল কার্ড বিতরণ। তবে অতিরিক্ত ভিড়ের কারণে পরদিন থেকে কার্যক্রম ছড়িয়ে দেওয়া হয় 4টি উপজেলা পরিষদে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করছেন গ্রাহকেরা। কার্ড হাতে পেয়ে অনেকের মুখেই স্বস্তির ছাপ। লাইনের মাধ্যমে সুন্দরভাবে আমরা কার্ড পেয়েছি, আর এর জন্য অনেক কাগজপত্র লাগে না। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের আইডি কার্ড এবং এনআইডি কার্ড আর কি ড্রাইভিং লাইসেন্স, এই 3টার ফটোকপি আর পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, এর মাধ্যমে এই যে আমি হাতে কার্ড পেয়েছি। আমাদের চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশনায় আমাদের চুয়াডাঙ্গাবাসীকে উনি আহ্বান করছেন যে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ করবেন। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ফুয়েল কার্ডে সংগ্রহ করতে পেরেছি এবং এর জন্য খুবই আনন্দিত। জেলা প্রশাসন জানায় 2 দিনেই 20,000-এর বেশি আবেদন জমা পড়ে এবং একই সংখ্যক কার্ড বিতরণ করা হয়েছে। মোট 35,000 কার্ড ছাপানো হয়েছে। মোটামুটি প্রথম অবস্থায় একটু সংকট ছিল, কার্ড ছিল না। কার্ড অনেকটা টানাটানি করে মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে আসছে। প্রথম অবস্থায় একটু সমস্যা ছিল, কিন্তু এখন বর্তমানে সমস্যা নেই, সুন্দরভাবে কার্ড ডিস্ট্রিবিউশন করছে। সেই লক্ষ্যে আমি আমার কার্ডটা পেয়েছি। 1 এপ্রিল থেকে এই ফুয়েল কার্ডের মাধ্যমে জেলার সব পেট্রোল পাম্পে তেল বিতরণ কার্যক্রম চালু হয়েছে। এতে নির্ধারিত গ্রাহকেরাই তেল নিতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের দাবি, সব যানবাহন মালিককে এই ব্যবস্থার আওতায় আনতে সময়সীমা আরও 2 দিন বাড়ানো হয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, কার্ড পেলেও কি পাম্পের সামনে দীর্ঘ লাইনের ভোগান্তি কমবে, নাকি নতুন এই ব্যবস্থাই হয়ে উঠবে আরেক চ্যালেঞ্জ? সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।